আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। তো আমাদের দেশ সহ পুরো পৃথিবী যখন লকডাউনের মুখে চলছে, তখন বিভিন্ন টেক কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট লঞ্চ থেকে বিরতই থাকছে। আর সেজন্য আমাদের দেশ সহ পুরো পৃথিবীতে যারা টেক নিয়ে কাজ করি, তাদের ভিডিও আপলোড করার পরিমাণটা অনেকটাই কমে গেছে। তারপরে কিছু কিছু কোম্পানি তাদের দু একটা ফোন লঞ্চ করেই যাচ্ছে, তার মধ্যে হচ্ছে রিয়েলমি। তবে ফোনগুলো লঞ্চ করলেও এখন অব্দি আমাদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না, আর তার জন্য এই স্পেকগুলো রিভিউ করে আমাদের ভিডিও মেক করতে হয়। আর আজকের ভিডিও জুড়ে থাকছে রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া দুইটা ফোন নিয়ে, যা হচ্ছে রিয়েলমি নার্জো 10 এবং 10A নিয়ে। এই দুইটা ফোন রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং আমাদের দেশে এটা ভিন্ন নামে লঞ্চ হবে, যেটা হচ্ছে রিয়েলমি 6i নামে। যার জন্য বলা যায় এই ফোনটি হচ্ছে রিয়েলমির প্রিভিয়াস ভেরিয়েন্ট, মানে হচ্ছে রিয়েলমি 5i এর আপগ্রেড ভেরিয়েন্ট। তো আজকে কথা বলবো রিয়েলমি 6i ফোনটি নিয়ে, আর সাথে আছে আমি shuvon। সো লেটস বিগিন দ্য শো। তো প্রথমে কথা বলতে যাচ্ছি রিয়েলমি নার্জো 10 বা 6i নিয়ে। এই দুইটা ফোনই হচ্ছে একদমই সেম, শুধুমাত্র ইন্ডিয়াতে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি নার্জো 10 নামে এবং বাংলাদেশে লঞ্চ করবে এটা 6i নামে। তো প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করি, তাহলে বলতেই হবে এর আগের ভেরিয়েন্ট মানে 5i এর থেকে খুব বেশি একটা পরিবর্তন নাই এতে, শুধুমাত্র কয়েকটা কালার টেক্সচার ভেরিয়েন্টেই পাবো এটি। ফোনটি যেহেতু একটা বাজেট কম্বো, যার জন্য বলা যায় এর পেছনে এবং সাইড ফ্রেমটিও থাকছে প্লাস্টিকের। তাছাড়া ফোনটি বাজেট বিবেচনা করলে লুকের দিক থেকে একদমই খারাপ নয়। আমি যদি ফোনটির ব্যাক সাইডের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। ফোনটির প্রাইমারিতে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে, যা সনি বা স্যামসাং এর কোনো সেন্সর কিনা তা নিয়ে তেমন কোনো শিওরিটি দিতে পারছি না আমরা। সেকেন্ডলি থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের আরেকটি ম্যাক্রো লেন্স থাকছে এতে। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার জন্য বলাই যায় 16 মেগাপিক্সেলের ক্যামেরায় আপনি খুবই ভালো ছবি তুলতে পারবেন এই বাজেট কম্বোতে। তবে আমার কাছে এই ফোনটিতে সবচেয়ে নেগেটিভ দিক ছিল এর ডিসপ্লেটি, মানে এতে 720pর একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা আমার কাছে খুবই নেগেটিভ লেগেছে। আর এই ডিসপ্লেটির সাইজ ছিল 6.5 ইঞ্চি, যার PPI ছিল 270। তবে যদি বাংলাদেশের প্রাইসিং এর কথা বলি, 12 থেকে 14,000 টাকার কোনো ফোনে যদি 720p ডিসপ্লে থাকে, তাহলে অবশ্যই একটি নেগেটিভ পয়েন্টই লাগে সেটা। তবে এই ফোনটিতে যদি একটি 1080p ডিসপ্লে ইউজ করা হতো, তাহলে বলাই যায় একটা পারফেক্ট কম্বো হতো এটি। আর এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 10Q এবং একই সাথে থাকছে রিয়েলমির ইউআইও। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G80 একটি চিপসেট, যা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটি বিল। আর এই প্রসেসরটি হচ্ছে 8টি কোরের সমন্বয়ে গঠিত, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আর এই ফোনটির জিপিইউতে থাকছে মালি G52 MC2, যার জন্য বলা যায় এটি একটা বাজেট ফোন হওয়া সত্ত্বেও যারা টুকটাক গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ফোন হতে যেতে পারে এটি। আর এই ফোনটিতে র্যাম ভেরিয়েন্ট পাচ্ছি দুইটি, মানে হচ্ছে 3 এবং 4GB। আর স্টোরেজ ভেরিয়েন্টও পাচ্ছি দুইটি, মানে হচ্ছে 64 এবং 128GB। আর এতেও যদি কারো শর্ট হয়, তাহলে তো ডেডিকেটেড SD কার্ড স্লট তো থাকছেই। ফোনটিতে পাবো 5000 mAh এর ব্যাটারি, যার জন্য বলা যায় এটা একটা ব্যাটারি কিং। এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, আর সাথে থাকছে USB টাইপ সি পোর্ট, যার জন্য বলা যায় এই বাজেট একটা ফোনেও USB টাইপ সি পোর্ট যে সত্যি অ্যামেজিং। এবার কিছু কথা বলা যাক রিয়েলমি নার্জো 10A নিয়ে। এই এ, মিনি বা লাইট এই কথাগুলো বলতে বোঝায় হচ্ছে ওই ভেরিয়েন্টেরই কম স্পেকের সেম আর একটি ফোন। অবশ্য রিয়েলমি নার্জো 10 এটা আমাদের দেশে আসার কোনো সম্ভাবনা দেখছি না আমি, তারপরে এই স্পেকগুলো বলে দিই। আমাদের যে এতক্ষণ আলোচনায় ছিল রিয়েলমি নার্জো 10A অথবা 6i, এইটারই সেম স্পেক থাকছে এই ফোনটিতে, শুধুমাত্র চেঞ্জেস থাকছে দুইটা জায়গায়। নাম্বার 1 হচ্ছে ক্যামেরা এবং 2 হচ্ছে প্রসেসর। এই 10A এই ফোনটিতে পাবো কোয়াড ক্যামেরা সেটআপ, মানে এতে থাকছে 3টা ক্যামেরা সেটআপ, যা হচ্ছে 48, 8 এবং 2 মেগাপিক্সেলের সমন্বয়ে। আর প্রসেসরে থাকছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর, যার জন্য বলা যায় এই দুইটা জিনিস ছাড়া এই দুইটা ফোনের মধ্যে আর কোনো মেজর চেঞ্জ থাকছে না। তো সর্বশেষ কথা বলা যাক এই দুইটা ফোনের প্রাইসিং নিয়ে। ফোন দুটি হচ্ছে এপ্রিলে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার কথা ছিল, কিন্তু এই লকডাউনের ফলে সেটা লঞ্চ করা হয়নি। তবে কোম্পানি বলেছিল মের দিকে এটা ইন্ডিয়াতে আবার লঞ্চ করতে যাচ্ছে। তবে অনেকগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরেও আমি কোনো লঞ্চিংয়ের কোনো খবর পাইনি, যার জন্য এর এক্সাক্ট প্রাইসিংটা বলতে পারছি না। তবে অনেকগুলো সোর্স থেকে খবর পেয়েছি যা হচ্ছে এটা 10,000 রুপির নিচেই থাকবে, যার জন্য বলা যায় বাংলাদেশের রিয়েলমি 6iটা আমরা পেতে যাচ্ছি হয়তো বা 12 থেকে 14,000 টাকার ভেতরেই। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। তো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না রিয়েলমি 5i থেকে কতটা চেঞ্জেস থাকছে রিয়েলমি 6iতে।
আর আমাদের দেশে যদি 12 থেকে 14,000 টাকার মধ্যে 6IT পাওয়া যায় তাহলে এর প্রাইসিংয়ের সাথে ফোনটি কতটুকু যৌক্তিক সেটা জানাতে ভুলবেন না কমেন্টে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো আমি সাইন আউট করছি শোভন। আল্লাহ হাফেজ।